ছিল গণভোটের এই অধ্যাদেশ নিয়ে সমালোচনা থাকার পরেও সংসদে তারা এটাকে আইনে প্রণয়ন করবেন এবং আমাদের যে কমিটমেন্ট ছিল এবারকার পার্লামেন্ট পরবর্তী 180 দিন এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। পার্লামেন্ট অনেকটা হলো যে পার্লামেন্টের দুটো কাজ, একদিকে সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, 180 দিন পরে এটা রেগুলার পার্লামেন্ট হিসেবে এটা একই সাথে কাজ করবে। বিএনপি কেন তারা আইনে পরিণত করলেন না, বিলটাকে হাজির করলেন না, এটা নিয়ে বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। কেউ কেউ সুপারলেটিভ ডিগ্রিতে নানা বিশেষণে বিএনপিকে গালি দিচ্ছেন, কথা বলছেন। কিন্তু আমি যেটা বলতে চাই, আমি ইতিমধ্যে বিএনপি বন্ধুদেরকে বলবার চেষ্টা করেছি যে পার্লামেন্টে আপনাদের 2/3 বেশি আপনাদের মেজরিটি আছে, ড্যাম মেজরিটি আছে, এবং এবারকার এই 36 জন নারীরা যুক্ত হওয়ার পরে তো সংখ্যা তারা অনেক বেশি বেড়ে গেল, প্রায় 250 জায়গায় দাঁড়াবে আপনাদের। তো সেখানে আপনাদের উদ্বেগ কেন, আতঙ্ক কেন? কারণ আপনাদের মতামত সমর্থন ছাড়া তো আর পার্লামেন্টে এটা যদি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করে, তাহলে বিএনপির এই সদস্যদের সম্মতি ছাড়া তো কোনো বিল তো এটা আইনে পরিণত হবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এত বড় একটা গ্যারান্টি আপনাদের আইনি সুরক্ষা থাকার পর এটা নিয়ে উদ্বেগের জায়গাটা কোথায়? দ্বিতীয়ত, অনেকগুলো প্রশ্নে ঐক্যমত কমিশনে আমি তো প্রায় 9 মাস সঙ্গে যুক্ত ছিলাম, তো সেখানেও বলেছি, পরে বললাম অনেকগুলো প্রশ্নে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, তো সেসব ব্যাপারে কেউ আপনাদেরকে তখন বাধ্য করবে না। আপনাদের আগে আপত্তি ছিল, এখন আপত্তি থাকবে। তাহলে এত বড় এটার পরে যেটা দাঁড়ালো যে এটা এর অভিজ্ঞতা আগামী 6 মাস 1 বছর পরে পরবর্তী রাজনীতিতে বড় আকারে আসবে। আর বিএনপি তাদের অঙ্গীকার থেকে সরে গেল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির মতো রাজনৈতিক দল এবং এখনো পর্যন্ত বিএনপি জনগণকে এই প্রশ্নে বোঝাতে সক্ষম হয়নি, এটা বিবেচনা রাখা দরকার। বিএনপি কেন তার অবস্থান পরিবর্তন করল এবং এটা মানুষ এটাকে বিএনপির এই পজিশনটা মানুষ কিন্তু বাস্তবে গ্রহণ করেনি, এটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। 2 হচ্ছে যে আমরা গুমের ব্যাপারে বিএনপি সবচেয়ে নির্যাতিত করে, গুম খুনের ব্যাপারে। তারপরে মানবাধিকার কমিশন যেটা হলো, আমরা দেখলাম যে এই বিলটা আপনারা এই সংশোধনীটা প্রত্যাহার করলেন, তারপরে দুদকের ব্যাপারে সেটা প্রত্যাহার করলেন, আর হচ্ছে আইনের ব্যাপারে, বিচার বিভাগের ব্যাপারে। আমি বিএনপিদেরকে বক্তব্য রাখার আমাদেরকে বলার চেষ্টা করেছি, প্রয়োজন বোধে যদি এমন মনে হয় যে গুমের অধ্যাদেশে কোথাও ঘাটতি আছে, সেটা আপনারা সংশোধন করেন, প্রয়োজনের ব্যাপারটা যুক্ত করেন। মানবাধিকার অধ্যাদেশে যদি কোথাও কোনো সংকট থাকে এটাকে সমৃদ্ধ করেন। দুদকের ব্যাপারে, দুদক তো দুটো জগন্নাথ সরকারের নির্দেশে চলে। আমরা তো দীর্ঘ আলোচনা করেছি, একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হবে, আমাদের ঐক্যমত ছিল। আর বিচার বিভাগ, বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে বিচার বিভাগের মধ্য দিয়ে। 17টা বছর বিরোধী দল হিসাবে বিএনপি সবচেয়ে অত্যাচারিত হয়েছে বিচার বিভাগের মধ্য দিয়ে। 60 লক্ষ মামলা, 1 কোটি মানুষ বন বাজারে ঘুরে বেরিয়েছে, বাড়িতে ঘুমাতে পারেননি, পরিবারগুলো ছত্রভঙ্গ হয়ে গেছে। এই বিচার বিভাগকে, বিএনপিকে দমন, বিরোধীদেরকে দমনে এটা ছিল গুরুত্বপূর্ণ হাতিয়ার। সেই জায়গাটার ক্ষেত্রে এখন কেন আপনাদের কি সে অবস্থা পরিবর্তন হয়েছে? এটা নাগরিক হিসেবে উদ্বিগ্ন করছে। আমি বলেছি আপনারা আগামীতে বিএনপি যখন বিরোধী দলে বসবেন, তখন আপনারা যে ধরনের বিচার ব্যবস্থা দেখতে চাইবেন, এখন তো উচিত হবে সে ধরনের বিচার ব্যবস্থা এখন তৈরি করা। যে বিচার ব্যবস্থা আমি মনে হয় শত বক্তৃতা করেছি, গত 17 বছর সরকারের দিকে বিবেচনা রেখে সংবেদনশীল ব্যাপারগুলোকে বিচার বিভাগ রায় দিয়েছে। আমরা তো নিশ্চয়ই এরকম কোন দলীয় আধিপত্যের কোন বিচার বিভাগ দেখতে চাই না। আমি আপনাদের এই প্রোগ্রামে বলতে চাই, উচিত হবে এসব প্রশ্নে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সবচেয়ে নির্যাতিত দল হিসেবে, নিপীড়িত দল হিসেবে
জনমানুষের ভালোবাসার দল হিসাবে মানুষের গণ আকাঙ্ক্ষার পক্ষে বিএনপি দাঁড়াবে, জনগণের আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াবে। এবং আপনারা যখন বিরোধী দলে থাকবেন, ভবিষ্যতে বসবেন, তখন দুদককে যেরকম দেখতে চাইবেন, তখন আপনি বিচার বিভাগকে যেভাবে দেখতে চাইবেন, এখন তো উচিত হবে ক্ষমতার সময় সে ধরনের আইন প্রণয়ন করা, না হলে তাহলে এটা সবার জন্য বিপদ। আমি আশা করি এগুলো তারা বিবেচনার মধ্যে, এগুলো তারা নেবেন। শেষ করতে চাই একটা কথা বলে, আমি একটু আগে ছাত্রদের যুবদের এখানে কথা বললাম, সরকার একটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, আপনারা জানেন। গত 54 বছরে, আমাদের 55 বছরে যতগুলো বৈদেশিক চুক্তি আমরা স্বাক্ষর করেছি, সমাজের সবচেয়ে ভয়ঙ্কর চুক্তি। নির্বাচনের মাত্র 3 দিন আগে কি এত ফাঁকা ছিল অন্তর্বর্তী সরকারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনাকে একটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে, এবং যে চুক্তি পুরোপুরি গোপন। কে বলছেন? কেউ কিছু বলছেন? তখন তো আপনারা ঐক্যমত্য কমিশনের সাথে ছিলেন। আপনি অর্ধেক জেনে কথা বলছেন। এটা মাত্র ইলেকশনের 3 দিন, নির্বাচনের 3 দিন আগে মাত্র এই না না কাউন্টার দিলে সমস্যা নেই, আমার সময় থাকে আমি আপনার সব এখন তো সময় নেই, পরে একবার আপনি কথা বলবেন। আমি বলেছি এই চুক্তি সরকার প্রকাশ করে নাই, আপনি কোথেকে জানবেন? এখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিএনপি জামাতের সম্মতি নিয়ে নাকি চুক্তি স্বাক্ষর হয়েছে। জামাতের শফিক সাহেব স্ট্যাটাস দিয়েছেন, বলছেন না না এটা আমরা দেখি নাই, বিএনপি অফিসিয়ালি কোনো বক্তব্য দেয়নি। আমরা পরিষ্কার করে বলতে চাই এই চুক্তি, আপনি অন্য দেশের সাথে আপনি কোনো স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না যদি এই চুক্তি থাকে। আমি সামরিক সরঞ্জাম, চীন আমাদের সবচেয়ে বড় গ্লোবাল ট্রেড পার্টনার, আমাদের বিজনেস পার্টনার, ইনভেস্টমেন্টের পার্টনার। চীনের সাথে স্বাধীনভাবে আপনি এরপর কোনো চুক্তি করতে পারবেন না। চীন রাশিয়ার সাথে কোনো পারমাণবিক কোনো কিছু আপনি আনতে পারবেন না মার্কিনীদের অনুমতি ছাড়া। এবং মার্কিনীরা যদি ঝুঁকিপূর্ণ মনে করে তাদের জন্য, সেটা রাশিয়া হোক, চীন হোক, জাপান হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক, কারোর সাথে স্বাধীনভাবে বাংলাদেশ আর কোনো চুক্তি করতে পারবে না যদি এই চুক্তি যদি বহাল থাকে। ভয়ঙ্কর চুক্তি। আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সবটাই বড় ধরনের ঝুঁকির মধ্যে। সরকারের উচিত হবে এই চুক্তির ব্যাপারে পার্লামেন্টে কথা বলেন, আলোচনা করেন, এই চুক্তিটাকে অবশ্যই বাতিল করতে হবে। আমরা সবাই আপনাদের ব্যাপারে এই চুক্তিকে বাতিল করতে হবে। সরকারকে আপনার একা দায়িত্ব নেওয়ার দরকার নেই, পার্লামেন্টে কথা বলেন, সবাই আলোচনা করেন, পার্লামেন্টারি কমিটিতে যান, বাইরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন, আমাদের উদ্যোক্তা, ব্যবসায়ী সবাইকে যুক্ত করেন, বলবেন বাংলাদেশের মানুষ এ ধরনের চুক্তি গ্রহণ করছে।